পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক চায়, তবে তা অবশ্যই সম্মানের ভিত্তিতে ও সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শনিবার 14 ডিসেম্বর দুপুরে নরসিংদীর রায়পুরা ও বেলাব উপজেলার সকল কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ ও সুধীজনদের সাথে পৃথক দুটি মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি আরো বলেন, ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে। বাংলাদেশের বিরুদ্ধে প্রচন্ডভাবে প্রোপাগান্ডা চলছে, আমরা জানি এটা একটা সার্বিক ষড়যন্ত্রের অংশ। যতটুকু সম্ভব আমরা এটি মিট আপ করার চেষ্টা করছি। যারা আমাদের কথা শুনতে রাজি আছে তাদের সাথে কথাবার্তা চলছে। বাংলাদেশের মানুষ অনেক বেশি ইউনিফাইড এখন, তাদের বিরুদ্ধে এসব করে বড় ধরনের কোনো ব্যবস্থা নিতে পারবে না। তৌহিদ হোসেন আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। এ সময় রায়পুরা উপজেলায় 3টি গ্যাস লাইনের সংযোগ থাকলেও পর্যাপ্ত গ্যাস না থাকার কথা উল্লেখ করে উপদেষ্টা রায়পুরায় একটি ইপিজেড তৈরি করতে পারলে যুবকদের কর্মসংস্থান তৈরি হবে বলে মত দেন। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মোহাম্মদ জাহিদ হোসেন, MRDI এর অ্যাডভাইজার শাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল BEPRC চেয়ারম্যান সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন NDC, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমডোর মোহাম্মদ খালিদ হোসেন, নরসিংদী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী, নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান, সহকারী পুলিশ সুপার রায়পুরা বেলাব সার্কেল আফসান আল আলম, সহকারী কমিশনার শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ আব্দুল জাব্বার সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীরা। অনেক সহজে কিন্তু অনেক কিছু উত্তরণ করা যায়। আমি জানি প্রসঙ্গ তুলেছেন যে প্রচন্ডভাবে একটা প্রোপাগান্ডা চলছে বাংলাদেশে, এটা কিন্তু একটা সার্বিক ষড়যন্ত্র অংশ, এটা আমরা জানি। আমরা সেটাকে যতটুকু সম্ভব মিট আপ করার চেষ্টা করছি। সেটা কিন্তু শুধু চিৎকার করে বললে হয় না সবসময়। আমরা কিন্তু যারা এই সঙ্গে জড়িত আছেন এবং যারা আমাদের কথা শুনতে রাজি আছে তাদের সাথে আমরা কথাবার্তা বলছি এবং আমরা আশা করি যে এটা শেষ পর্যন্ত বোধোদয় হবে যে আসলে এগুলি করে কোনো লাভ নেই। কারণ বাংলাদেশের মানুষ অনেক বেশি ইউনিফাইড এখন, অনেক বেশি ইউনিফাইড। তাদেরকে এইসব কথাবার্তা বলে তাদের বিরুদ্ধে বড় কোনো ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, যদি কোনো ব্যবস্থা হয় সেটা নেওয়ার মতো শক্তিও আমাদের আছে। আমাদের বাংলাদেশের মানুষ অত্যন্ত রেজিলিয়েন্ট, তারা অত্যন্ত কঠিন সব পরিস্থিতি থেকে তারা বের হয়ে আসতে পারে এবং আমরা যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো, আমি এর ব্যাপারে নিশ্চিত।